উল্টুর বাপ, তুমি উঠছো না কেন? কি হয়ে গেল তোমার? ও আমার জানের জান ভগবান, প্রাণের চেয়ে প্রিয় স্বামী, কি হয়ে গেল তোমার? ওঠো ওঠো। हाय भैया बिल्ला আমি তো একেবারে একা হয়ে গেলাম। যদিও একা হয়নি, আরো অনেকজন আছে। তাও তোমার মতন আর কেউ হবে না। যদিও পেনশন পাবো, হাফ টাকাতে মদ খেয়ে উড়িয়ে দিত, কিছুই লাভ ছিল না। তাও মা, বাবা মাটিতে এভাবে পড়ে আছে কেন? চোখে লঙ্কা ডালে উঠিয়ে দেবো নাকি? হে ভগবান, আমার মাথায় বাজ ফেলতে, কিন্তু এই অল্প বয়সে বিধবা না করতে। হে দয়াময়, তুমি এটা কি করলে? মা, বললে না বাবার কি হয়েছে? এখানে শুয়ে আছে কেন? শুয়ে নেই রে বল্টু, তোর বাপ মরে গেছে। কি, মালটা টপকে গেছে? মানে বাবা আর এই দুনিয়াতে নেই? মানে বাবা মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্যি। এক কথা 14 রকম ভাবে বলাটা কি খুব জরুরি? কিন্তু কিভাবে? আগে থেকে কোনো রকম অ্যালার্ট করলো না, কোনো নোটিফিকেশন দিল না। এই পাপি লোকটা এত তাড়াতাড়ি কি করে চলে গেল? মদ খেয়ে রাস্তায় উল্টে পড়েছিল, উল্টো সাইড দিয়ে গাড়ি এসে পেটের উপর চাকা তুলে দিয়েছে, ব্যাস এও উল্টে গেছে। উফ, এবার থামো, সবকিছু আমার কেমন উল্টে পাল্টে যাচ্ছে। একটা টাকা পয়সা দিয়ে গেল না, কোনো জায়গা জমি বুঝে দিল না, এ কেমন নিকম্মা বাপ। আরে এরকম ভাবে বলতে নেই, এখনই লোকজন চলে আসবে, তারপর বলবে আমরা অত্যাচার করে মেরে ফেলেছি। চুপচাপ বসে কান্না কর, লোকে যেন ভাবে তোর বাপের মৃত্যুতে আমরা কত দুঃখী। ও আমার বাবা, তোমার কি হয়ে গেল? মরার নাটকটা করে ভালোই করেছি। ভিতরে ভিতরে এত কিছু চলছে আমার তো জানাই ছিল না। আরে এটাকে নিচে শুয়ে রেখেছে কেন? ওখানে বেড খালি পড়ে আছে, অনেক ছুঁড়ে ফেলো। মনে হচ্ছে এটা নেশা আজকে আর কাটবে না। এখন তো মাটিতে শুয়ে আছে, একটু পরে চিতায় শুয়ে থাকবে। মানে এ ঠিক আছে তো? আরে ঠিক মানুষ কোনোদিন চিতায় শোয়? এ মারা গেছে। আরে আঙ্কেল, এইটুকু বুদ্ধি তো পাগল মানুষেরও থাকে। আরে আমার সেটিং ভালোই হয়েছে, মারা গেছে, কিন্তু এ খুব ভালো মানুষ ছিল, কোনো দিন নিজের টাকায় মদ খায়নি। হ্যাঁ, এই তাহলে তোমাদের টাকায় মদ খেত? আরে আমি ধরে ধরে কত মেরেছি। আরে না না বৌদি, ও তো বউয়ের খাটে তলা থেকে টাকা চুরি করে নিয়ে গিয়ে সবাইকে মদ খাওয়াতো। কি কি? আরে মরতে মরতেও আমাকে নাগাল করে দিয়ে চলে গেল। এর তো মরে যাওয়াই উচিত। কিন্তু খুব ভদ্র ছিল, কোনোদিন কোনো মেয়ে মানুষের পিছনে দৌড়ায়নি। আমি তো ভাবতাম সবসময় শুধু অন্যের বউয়ের পিছনেই মনে হয় দৌড়ে বেড়াই, যা নয় তাই বলে গালাগালি দিতাম। ওগো, তুমি কেন মরে গেলে? আরে লোকের বউরাই তো সবসময় জুতো নিয়ে ওর পিছনে তাড়া করতো, কোনোদিন কারো চোখের দিকে তাকাতো না। কোনো সুন্দরী মহিলা দেখলেই তার কাছে যে ফোন নাম্বার চেত, এই জন্যই তো তারা রেগে মেগে ওর পিছনে জুতো নিয়ে তাড়া করতো। আমি বেঁচে থাকতে অন্যের বউয়ের কাছ থেকে ফোন নাম্বার? এ তো বেঁচে থাকারই যোগ্য না, নরকেও এর জন্য সিট খালি নেই। সে যাই হোক, মনের দিক থেকে কিন্তু খুব শক্ত ছিল। হ্যাঁ, আমি তো শুধু একে নিকম্মা ভেবে গেছি। না, এর আরো কিছুদিন বাঁচা উচিত ছিল। বেচারা, লোকের বউদের কাছ থেকে এতবার মার খাওয়ার পরেও ও তাদের কাছ থেকে ফোন নাম্বার চাওয়া কিছুতেই বন্ধ করেনি। নিকুচি করেছে এর বেঁচে থাকার, এ বেঁচে থাকারই যোগ্য না। ভালো হয়েছে মরে গেছে, নাহলে আমি নিজেই কখন একে মেরে দিতাম। আরে জামাই, এখনো ঘুমোচ্ছ? ওঠো, চোখ খোলো, দেখো সকাল হয়ে গেছে। আরে দাদু, বাবা ঘুমাচ্ছে না, মারা গেছে। আরে পাগল, আমি জানি এই সময় একটু নাটক করতে হয়, যাতে দেখে মনে হয় আমি খুব দুঃখী। যা হবার ছিল হয়ে গেছে, এরপরে কি অনুষ্ঠান আছে সেসবের ব্যাপারে ভাবো। অনুষ্ঠান? অনুষ্ঠান আবার কিসের? ও, ব্যান্ড পার্টির বাজনা আনতে হবে নাকি? জামাই বিদায় বলে কথা, তাহলে সাথে 2 বোতল মদ আনিয়ে নি, বাজনা তালে তালে নাচানাচি করে এই মোটা বডিটাকে একটু কমিয়ে নেওয়া যাবে। আরে বাবা, তোমার মাথায় কি গন্ডগোল আছে? দাদু, মনে হচ্ছে তোমারও যাওয়ার সময় হয়ে আসছে। এই চুপ কর হারামজাদা। আমি অনুষ্ঠান মানে শ্মশানে অন্তিম সংস্কারের কথা বলছি, তোমার ব্যান্ড পার্টি না। শ্মশানে নিয়ে যেতে হবে তো, লোকজন ডাকো, যা যা করণীয় আছে সেগুলোকে করো। আরে সেসব তো ঠিক আছে, আগে একটু মন খুলে কাঁদি। ঠিক আছে, যা করো তাড়াতাড়ি করো, অত সময় নেই। জামাই, তুমি এভাবে ছেড়ে চলে গেলে, এ কি সর্বনাশ হয়ে গেল। ও জামাই, তুমি এটা কি করলে? জামাই, তুমি একবার ফিরে আসো, একবার ফিরে আসো। আরে শ্বশুর মশাই, আমি তো বেঁচেই ছিলাম, কিন্তু আপনার হাতে গলা চাপা পড়ে এবার আমি সত্যি সত্যিই মরে যাব। বাবা, যা করে তাড়াতাড়ি করো, একে তাড়াতাড়ি শ্মশান নিয়ে যেতে হবে। চলেই গেছে, আমার এখন এইটুকু বয়স, আমাকে তো অন্য কাউকে দেখতে হবে নাকি? আরে শ্বশুর মশাই, চলে যাওয়া মানুষ কোনোদিন ফেরত আসে? শ্বশুর মশাই? কোন সাইড থেকে আমাকে তোমার শ্বশুর মশাই মনে হচ্ছে?
এক সাইড থেকে তো অল্প অল্প শ্বশুর হতেই পারেন, নিজের মেয়েকেই জিজ্ঞেস করুন। হ্যাঁ বাবা, এ ঠিকই বলছে। কি চরিত্রের দিক থেকে শেষমেশ তুইও তোর মায়ের জেরক্স কপি বেরোলি? এরা দুই বন্ধু, আর বন্ধুর শ্বশুর নিজের শ্বশুরেরই সমান না। হ্যাঁ সে তো ঠিকই। এই দেখো চলে এসেছে আরেক টাক, আমার বিধবা হবার বড় কারণ। আরে ভাই আমি কি করলাম? আমি তো আমার বন্ধুর মৃত্যু শোকে আসলাম। এটা কি হয়ে গেল? থাম, তুই কি মরে যাওয়ার দুঃখে কাঁদছিস? ওর টাকা ফুটানি মেরে মদ খেত, সেটা আর হবে না, সেই জন্য এত দুঃখ। আমি কি বুঝি না বুঝেছে? আরে এ তো তোমার অত্যাচারে খুব দুঃখী হয়ে খেত, খুব কাঁদতো যে আমার বউ আমাকে ধরে ধরে খুব মারে। কার বউ মারে না? তোর বউ তো তাকে উল্টো করে ঝুলিয়ে রেখে মারে। এতে অত্যাচারের কি আছে? এ তো প্রত্যেক ঘরের কাহিনী। দিন রাত রাস্তার পাশে বসে মদ খেতে আবার সাফাই দিতে আসছে, তোকে তো জেলে দিয়েই ছাড়বো। আরে না গো, বিশ্বাস করো তোমার জন্যই ও স্বর্গে গেছে। ও খুব দুঃখ পেত, তোমার হাতের মার খেয়ে গিয়ে ও খুব কান্না করতো। কি কি? না না, এ কোনো সময় স্বর্গে যেতে পারে না। কি কি? তাহলে তাহলে কি জামাই বেঁচে আছে? আমাদেরকে বোকা বানাচ্ছে? আরে না, এর যা কর্ম তাতে নরকই এর জন্য একমাত্র জায়গা। আমার জামাই নরকে যাবে এটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে। এরকম জামাই পুরো দুনিয়াতে আর একটাও ছিল না। ও জামাই, সরকারি চাকরিওয়ালা হিরের টুকরো ছেলে থেকে মেয়েকে বিয়ে দিয়েছিলাম, ভাবলাম পায়ের উপর পা তুলে নিজের জীবনটা চালিয়ে নেব। এটা কি হয়ে গেল জামাই? এই বলতো, তোর বাপের পকেটটা চেক কর তো, কোনো টাকা পয়সা থাকলে বের করে নে। মা, কিছুই তো নেই, শুধু এই কাগজটাই আছে। কি লেখা আছে পড়ে দেখবো? হ্যাঁ, পড়বি না তো কি বাঁধিয়ে রাখবি? এখানে লেখা আছে, আমার মৃত্যুর পর আমার গলায় একটা দড়ি দিয়ে আটকে রেখো, এটাই আমার শেষ ইচ্ছে। মা, বাবার মাথাটা মনে হয় একেবারেই খারাপ হয়ে গেছিল, চলে গেছে ভালোই হয়েছে, না হলে কারো শেষ ইচ্ছে এরকম অদ্ভুত ধরনের হয়। কথায় আছে মরে যাওয়া মানুষের শেষ ইচ্ছে পূরণ করতে হয়, না হলে কিন্তু ভূত হয়। ভূত? এই বলতো, আগে দড়ি নিয়ে এসে তোর বাবার গলায় আটকে দে। নাও, তুমি এবার সুখে থাকো, তোমার আত্মা একেবারে মুক্তি। এবার বিদায় হয়ে আমাদেরকে উদ্ধার করো। হ্যাঁ, মেজবাবু আর তার চামচা এসে গেছে, এদেরকে কে খবর দিল? সব পিছনে হাঁটো। কিভাবে বললো এ? স্যার, এ মাল খেয়ে রাস্তায় উল্টে পড়েছিল, তারপর উল্টো দিক থেকে গাড়ি এসে এর পেটের উপর উঠে গেছে, তারপর পুরোপুরি উল্টে গেছে, আর চোখ খোলেনি। আরে পুলিশকে উল্টো পাল্টা বলে পাগল বানানো? পেটের উপর গাড়ি উঠেছে? না না স্যার, গাড়ির চাকার নিচে ওর পেটকে নিয়ে গিয়ে রাখা হয়েছে। ডান্ডু, ভালো করে চেক করো, কিছু না কিছু তো অবশ্যই আছে। স্যার, সবাই নাটক করছে, এরা সবাই মিলে একে দড়ি দিয়ে গলা আটকে মেরে ফেলেছে। তুমি পুলিশ নাকি আসামি, এটা কানে কানে ফিসফিস করে বলার কি আছে? মনে হচ্ছে এবার সবাই ফেসে গেছি। আর পালানোরও তো কোনো রাস্তা নেই। ধরিবাদ জামাই মরতে মরতেও সবাইকে ফাঁসিয়ে রেখে গেল, নরকেও ওর জায়গা হবে না। মদ খেয়ে গাড়ি চাপা পড়ে মরেছে, তাহলে এর গলায় দড়ি আটকানো কেন? কারণ এইটা ওর শেষ ইচ্ছে ছিল। কি, গলায় দড়ি আটকানো আবার কোনো মানুষের শেষ ইচ্ছে হয়? হ্যাঁ স্যার, আমিও সাক্ষী আছি। সবগুলো মিথ্যাবাদী, এরা সবাই মিলে একে মেরে ফেলেছে। এবার নিজেদের বাঁচানোর জন্য সাক্ষী খুঁজিস, ফাঁসি হবে সব কটার। স্যার, আমি কিছু করিনি, আমি তো শুধু ওকে দেখতে এসেছিলাম। এই ডান্ডু, আর সময় নষ্ট করো না, সব কটাকে অ্যারেস্ট করো, নিয়ে চলো থানায়। সব কটাকে ধরে নিয়েছে, দেখ কেমন মজা লাগে। আমাকে না নিয়ে গিয়ে আবার জ্যান্ত পোস্টমর্টম করে ফেলে। ওরে বাবা গো, ঝান্ডু অফিসার আসার আগে আমি এবার এখান থেকে পালাই। আরে কি ব্যাপার, লাশ কোথায় গেল? উমা, ভূত হয়ে পালিয়ে গেল নাকি? ওরে বাবা গো, আমি এবার এখান থেকে পালাই।